আজকে এই বিরিয়ানির দোকান হতো না, কিন্তু হয়েছে কিসের জন্য? আমার একটা বন্ধুর জন্য। আর সঙ্গতে কি ফার্স্ট টাইম তুলছে নাকি? জীবনে প্রথমবার বিরিয়ানি তুলছে। আমার হাত কাঁপছে। কেস করেছে কাজে। হরে কৃষ্ণ। বিরিয়ানিটা কিন্তু এখন দেখো দমে বসবে, তার আগে জাস্ট রাইসগুলো সেদ্ধ করা রাইস সেগুলো কিন্তু ওই চিকেনের ওপরে আস্তে আস্তে রেডি হচ্ছে। এখানে কিন্তু চিকেনগুলো দেখতে পাচ্ছি, এই দেখো আলু। এই আজকে আমরা এসে গেছি ওয়াইটি রেস্টুরেন্টে, মানে জানো কার রেস্টুরেন্ট এটা? SRK শঙ্কর। আমরা সবাই জানি SRK শঙ্কর একটা ব্র্যান্ড অন ভ্লগিং দুনিয়া, আর এই ভ্লগিং দুনিয়ার ডনকে বা ব্র্যান্ডকে আজকে আমরা পাবো বিরিয়ানির দোকানে। আমরা শঙ্কর দাকে পাইনি, ঠিক আছে, আজকে আমরা পেয়েছি সীমাকেও, ঠিক আছে, যে সব সময় এই শঙ্করদার পাশে থেকেছে, আজীবনকাল থাকবে, এটা আমাদের বিশ্বাস। কেমন আছো সীমা? খুব ভালো, খুব আরো ফুটিকে দেখে আরো ফুটি লাগছে, আরো ভালো লাগছে। আর শঙ্করদা একদম অনেক 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 ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে তুমি এসেছো আমার নতুন দোকান ওপেন হওয়ার পরেই। আমি প্রথম দিনে ইনভাইট করেছিলাম যে তখন অনেক লোক থাকবে, তো তাই আমি আর চাইনি যে ইনভাইট করতো ইয়া না করতো, এই দুজন হচ্ছে আমার খুব কাছের মানুষ। শুধু আমি অনেকটা দূরে থাকি বলে কাছাকাছি আসা যায় না, আপনি অনেক কাছের ওদের, এবং মানে জন্মদিন সব সময় আমি আসি, এনজয় করি। কারণ এই দুটো মানুষটার মধ্যে কোনো অহংকার কিছু নেই, কারণ এত বড় একটা জায়গা ওরা দখল করে রয়েছে, কিন্তু এদের মধ্যে ওই ব্যাপারটা নেই। এর জন্য আমার তোমাদেরকে খুব ভালো লাগে, পার্সোনালি আমি তোমার কাছ থেকে শিখি। আজ আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে তোমায় যারা দেখে কালকে কেউ ভালোবাসবে না যদি তোমার অহংকার ব্যাপারটা থাকে, ঠিক তা না হলে হয়তো এটা ঠিকই না। কারণ এটা কি দেখো না, তুমি অন্য তোমার ভিতরে সেরকম যে না তোমায় ভালোবাসতেই হবে লোকে, সেরকম তো না। তোমার ভিডিও দেখে, তোমার ব্যবহার ভালো লাগলে, তোমার কন্টেন্ট ভালো লাগলে লোকে তোমায় সাপোর্ট করবে। একদমই। তার জন্য যেটা সবচেয়ে ম্যাটার ব্যবহারটা ভালো রাখতে হবে। হয়তো আমাদের অনেক বড় খেলোয়াড় হতাম, তাও লোক পছন্দ না করলেও দেখতো। আমাদের কিন্তু ওরকম ব্যাপার নেই, খারাপ হলেই খারাপ, শেষ। আচ্ছা, আজকে 3 দিন রানিং তুমি বিরিয়ানির দোকান খুলেছো, তোমার একটা ভালো কিছু বলো, তোমার মনে হয়েছে যে এটা খুব ভালো লেগেছে তোমার বিরিয়ানির দোকান খুলে, আর এমন কিছু হয়েছে যে তোমার খুব মনে হচ্ছে এটা খারাপ হয়েছে তোমার সাথে বিরিয়ানির দোকান খুলে? দেখো একই একটা কথাই দুটো কথা। একটা ভালো লাগছে যে আমি যত হারিয়ে মাল করছি সব শেষ হচ্ছে, আর একটা খারাপ লাগছে যে অনেকে এসে ফেরত যাচ্ছে। আমার যত লোক বিরিয়ানি নিচ্ছে তার থেকে বেশি লোক ফেরত যাচ্ছে, তার থেকে বেশি লোক চলে যাচ্ছে। এবারে দেখো প্রথম আমিও রিস্ক নিয়ে একবারে যে অনেক করব সেটাও পারি না, আমার লোকও চলে যায়। এবারে একটা জিনিস ভাবি, একটু ধীরে ধীরে খাক সবাই, ধীরে ধীরে খাক। দাম কি রয়েছে? 100 টাকা আছে এগ চিকেন, আর 140 টাকায় আছে আনলিমিটেড এগ চিকেন। সেম জিনিসটাই আনলিমিটেড, কোয়ান্টিটি বেশি। একটা আছে 1000 ml এর, একটা আছে 1500 ml এর। 1500 ml হচ্ছে 140 আর 1000 ml রয়েছে 100। আর এখন এগ রয়েছে আমাদের নতুন, যেহেতু ওপেন করেছি, কিছু তো মানুষকে করতে হবে, তো একটা রসগোল্লার জায়গায় একটা রসগোল্লার মতন মিষ্টি এখন। এবং তার সাথে এখানে যদি তুমি থাকো, এখানে বসে খেলে আনলিমিটেড তো রাইস রয়েছে, আনলিমিটেড রাইস এন্ড তার সাথে একটা করে আলু। আজকে এই বিরিয়ানির দোকান হতো না, কিন্তু হয়েছে কিসের জন্য? আমার একটা বন্ধুর জন্য। আর সেই বন্ধুটা কি হয়েছে, কোন বন্ধু, চলো আমরা গিয়ে দেখি একেবারে রান্নার ওখানে। এই হচ্ছে শঙ্করদার সেই বিরিয়ানি, যেখানে তৈরি হচ্ছে বিরিয়ানি, তাই তো? হ্যালো, কেমন আছো? আমরা তো সবাই খুব ভালো আছি, তোমার বিরিয়ানির দোকান হয়ে আমরা আরো আনন্দিত। আচ্ছা, আমরা অনেকে শুনেছি বা জেনেছি যে তুমি বিরিয়ানির দোকান খুলতে না, কিন্তু খুলেছো তোমার এই বন্ধুর জন্য। একটু গল্পটা আমরা শুনতে চাই। আজ থেকে আমি 1 মাস আগেও কোনোদিনও ভাবিনি যে আমি বিরিয়ানির দোকান খুলবো। আর সুজন এদিকে, তো ও ওদিকে রান্না করছে। এই যে বন্ধুটাকে দেখছো, এ হলো আমার ছোটবেলার বন্ধু। আমি খুব কম লোকেদের সাথে মিশেছি ছোটবেলায়, যে কয়জনের সাথে মিশি সব থেকে পুরনো বলতে গেলে আর একটা বন্ধু আছে, বাট বলতে পারো এখন। তো ও ফাইনালি বিরিয়ানি তৈরি করে, এই দোকান পুরো দুটোই সামলায়। আজকে তো এখানে রেডি করছে, তো ওখানে যাইনি, যেহেতু তারা স্বাভাবিক বুঝতে পারতো। আজকে তোমার বন্ধু ওয়েস্ট বেঙ্গল ছাড়ছিল শুধু কাজের জন্য, কাজে হলো বিহারে যাওয়ার জন্য, ভেবেছিল যে বিহারে কাজে যাবে। আমি বললাম যে তুই এক কাজ কর, কলকাতাতেই দেখো বিরিয়ানি কলকাতার মতন আই থিঙ্ক এত মানে তাড়াহুড়ো অন্য কোথাও হবে না, তো তাই বললাম যে তুই কর। তো ফাইনালি ও হয়তো এটাই হওয়ার ছিল, তাই আমরা নিজেরাই এরকম শুরু করলাম যে চল তুই নিজেই সামলা দোকান। শঙ্করকে আমরা ফ্যামিলি ব্লগার তো চিনি, ফ্যামিলিকে খুব ভালোবাসে আমরা জানি, কিন্তু SRK শঙ্কর যে বন্ধু প্রেমী এটা আমরা ফার্স্ট টাইম জানলাম। সুজন সবাই সুজন বলেছেন, আমার নাম অ্যাকচুয়ালি জয়দীপ হালদার। করে সব কিছু আচ্ছা, মোটামুটি তুমি কিরকম স্টাইলে বিরিয়ানি বানাও সুজন দা?
আমি বেসিক্যালি কাজ করতাম বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, মুখে ভাত, বুঝলে এরকম ধরনের কাজ করতে। এখানে কাজ করতাম। মানে তুমি গ্রামের বন্ধু তাই তো আমাদের একদম শঙ্করদার? পুরো গ্রাম মানে একদম মানে ছোটবেলার বন্ধু। আমরা সবাই জানি শঙ্করদাকে, যারা প্রথম থেকে চিনি এসআরকে শঙ্করকে, তারা জানি শঙ্করদা কোথা থেকে উঠে এসেছে এবং আজকে কোথায় তার জায়গা রয়েছে। যাই হোক, আমরা কিন্তু এখন দেখবো বিরিয়ানিটা কিন্তু এখন দেখো দমে বসবে। তার আগে জাস্ট রাইসগুলো, সেদ্ধ করা রাইস, সেগুলো কিন্তু ওই চিকেনের ওপরে আস্তে আস্তে রেডি হচ্ছে। এখানে কিন্তু চিকেনগুলো দেখতে পাচ্ছি। যেহেতু দেখো 130 থেকে 40, আমি ওটা দিতাম হলো 150। ওকে, এবারে যেহেতু আমি এই একই চিকেন 100 টাকা প্লেটেও দিচ্ছি, আচ্ছা 140 টাকা প্লেটেও দিচ্ছি, তাই Okay. জন্য আমি একটা লেভেল করেছি যে যাতে দুটোতেই যায়। দাম দেখো এখানে সব যেরকম দাম, তার থেকে আমি 10 টাকা কমে রাখছি। যে হলুদ দিয়ে আলু সেদ্ধ করা খুব ভালো লাগছে। এখানে রান্না হচ্ছে আর আমরা এবার যাব খাবারে। মশলা একই, কিন্তু হাতে হচ্ছে বিভিন্ন রকম টেস্ট। শঙ্করদা কি ফার্স্ট টাইম তুলছে নাকি? জীবনে প্রথম। জীবনে প্রথমবার বিরিয়ানি তুলছে? আমার হাত কাঁপছে। টেস্ট করেছে কাজে। হরে কৃষ্ণ। সিওয়ানি এসছে বিরিয়ানি। তো এটা অল্প, আমরা ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু পেয়ে গেছি অলরেডি। শঙ্করদার যে মেন বিরিয়ানি, এখন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি। এরপরে কিন্তু আসবে আস্তে আস্তে মাটন বিরিয়ানি। ওকে, যেগুলো যেগুলো রয়েছে, এই হচ্ছে একটা ডিম। আচ্ছা, এবার যেটা রয়েছে সে হচ্ছে এই একটা আলু, ঠিক আছে। আচ্ছা, রয়েছে চিকেন, এরকম কিন্তু একটা চিকেন রয়েছে। আমি একটা এক্সট্রা চিকেন নিয়েছি। এক পিস চিকেন, এক পিস আলু, এক পিস ডিম দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে বসে খেলে, দাঁড়িয়ে খেলে, যাই হোক, তোমরা কিন্তু 140 টাকায় পেয়ে যাবে। আর বাড়িতে নিয়ে গেলে সেটা 1.5 লিটারের কন্টেনারে পেয়ে যাবে, রাইট? আবার 100 ml আর 100 ml মানে 1000 মানে 1 কেজি, যেটা সেটা তোমরা 100 টাকারটাই পেয়ে যাবে। সেক্ষেত্রে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আসছে না। এ দেখো, লং গ্রেন বাসমতি রাইস ইউজ করা হয়েছে। কলকাতা স্টাইল বিরিয়ানিগুলোর ভেতরে এ ধরনের রাইস আমরা দেখতে পাই। এই দেখো, একদম ইয়ালুইশ রাইস। এবং সবথেকে বড় কথা, 100 টাকায় যে বিরিয়ানিটা ওনারা প্রোভাইড করছেন ইজ অ্যামেজিং। এই জায়গা অনুপাতে ইটস রিয়েলি অ্যামেজিং। আমি প্রথমে বলি, একটু চালটা দেখো, এরকম ঝুরঝুরে একদম চাল, ঠিক আছে। একদম শেষের দিক থেকে আমি নিয়ে এসেছি, কারণ আমাকে পৌঁছাতে হবে বাড়িতে, তাড়াতাড়ি খাচ্ছি। ফ্লা পাতুরের যে গন্ধটা হালকা পাতলা রয়েছে, এটা কিন্তু যেটা কলকাতা বিরিয়ানিতে মেনলি হয়, বেসিক্যালি আমিনিয়াতে খাই, যেটা আমরা আর্সেলানে খাই, সেই ধরনের বিরিয়ানির টেস্টটা কিন্তু এটা পাওয়া যাচ্ছে। আমি সবথেকে ভালো খেতাম কালিমুজের বিরিয়ানি। আচ্ছা, কালিমুজের সব জায়গায় কালিমুজের বিরিয়ানি খাই। তারপর আমি তো আমি পেয়েছি সেই ফ্লেভার। সেই ফ্লেভারটা তুমি পেয়েছো, মারাত্মক। আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে রয়েছি, এখানে অনেকে বিরিয়ানি ট্রাই করছে, আর এখানে বেসিক্যালি খাবার নিয়ে যাচ্ছে মানুষের বাড়ির জন্য। এই লেভেলের সফট, ঠিক আছে, একদম মারাত্মক জুসি। একদম। আর লেগ পিসটা হয়েছে, লেগ পিসটা এতটা সফট হয়ে গেছে না, ব্যাপারটা ভেঙে গেছে, কারণ নরম তো তোমরা নিজেরাই বুঝতে পারছো। কারণ বাড়িতেও তো অনেক সময় হাড় ফাড় ভেঙে যায়। মানে আমি বলতে চাইছি আমার বাবার না, মানে আমি বলতে চাইছি মানে চিকেনের আর কি। আপনাকে কি বলছি, চাটনিটা দেখো, আর নষ্ট করা চাটনিটার টেস্ট। এই দেখো আলু, এই হচ্ছে আলু নরমত্ব। দেখো, আমি তোমাদের আগেই বলছি, চিকেন বিরিয়ানি যারা পছন্দ করেন তো পছন্দ করেন, মাটন বিরিয়ানি ইজ অ্যামেজিং ব্যাপার। কিন্তু মাটন বিরিয়ানি ভেরি রিসেন্ট আসতে চলেছে ওয়াইটি রেস্টুরেন্টে। 4-5 দিনের মধ্যে ওয়াইটি রেস্টুরেন্টে মাটন চলে আসবে। সুতরাং মাটন বিরিয়ানি খেতে হবে ভেরি রিসেন্ট ওয়াইটিতে এসে। এটাও কিন্তু কম দামি রাখা হবে, কোনো ব্যাপার নয়। দামে কম মানে ভালো, মানে ওয়াইটি রেস্টুরেন্ট।